এগুলো কি ভালো করবো? তুমি যা করো এগুলো কি মানুষে করে? বলছে সব দোষ তুমি আমাকে দিয়েছ। শঙ্করী বলেছে সব দোষ তোমার। শঙ্কর বলছে কারণ তোমার কোনো দোষ নাই। বলছে আমার যদি দোষ থেকে থাকে তাহলে আমি যেমন দেব সমাজে বলছি তুমিও তেমনি দেব সমাজে বলে থাকো, বলে দাও। এবারে শঙ্কর বলেছে আমি খাইও ওরে ভাঙি মুদ্রা তুমি খাও আবার ওরে আমার গলায় কত হারের মালা তোর গলায় পাতালেতে কোন রমণী আছে যে নিজের স্বামীর পক্ষে পদ দিয়া ল্যাংটা হয়ে আছে? এই কথা যখন শঙ্কর বলেছে, শঙ্করই বলেছে শোনো শঙ্কর, তুমি যে আমাকে দেব সমাজে উলঙ্গিনী বললা, আমি তো উলঙ্গিনী হই নাই। তুমি যে আমাকে উলঙ্গিনী বললা, তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন? বলছি শোনো, আমি উলঙ্গিনী কখন হয়েছি, কিভাবে হয়েছি একটু বলছি। অসুর আর দেবতারা যখন ভীষণ যুদ্ধ আরম্ভ হয়ে যায়, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গভ্রষ্ট হয়ে যায়। দেবতারা যদি স্বর্গে থাকতে না পারে, স্বর্গের কোনো মূল্য আছে কি? নাই। সমস্ত দেবতারা পরামর্শ করে দেবীর নিকট গিয়ে বলল, দেবী তুমি দেবকুল রক্ষা করো, অসুরকুল ধ্বংস করো। আমি বললাম আমি কিছুতেই যেতে পারবো না। অনেক অনুনয় বিনয় করতে আরম্ভ করলো। সহ্য করতে না পেরে আমি আসলাম যুদ্ধক্ষেত্রে। তখন ছিল আমার দেবী মূর্তি। আমি সবে মাত্র যুদ্ধক্ষেত্রে এসেছি, হঠাৎ করে কোথা থেকে একটা অসুর এসে হুট করে আমার কেশ ধরে শূন্য করে ঘোরাতে আরম্ভ করলো। যখন আমার কেশ ধরে শূন্য করে ঘোরাতে আরম্ভ করেছে, তখন আস্তে আস্তে আমি কি করলাম, আমার এই দেবী মূর্তি ছেড়ে দিয়ে আমি উগ্রমূর্তি ধারণ করলাম। আমার সেই উগ্রমূর্তি দেখে সমস্ত অসুরেরা ভয়ভীত হলো। অসুরের সঙ্গে তখন আমার যুদ্ধ আরম্ভ হয়ে যায়। আমি অসুরের একটা মুন্ড ছেদন করি, এক ফোঁটা রুধি মৃত্তিকা পতন হওয়ার সঙ্গে সঙ্গে সহস্র সহস্র সে জন্মগ্রহণ করে। তখন থেকে আমার লোল জিহ্বা, এই জিহ্বার উপরে মুন্ড ছেদন করি আর রুধিটা আমি পান করি। মুন্ডগুলো মালা তৈরি করে গলে করি। আমার সেই উগ্রমূর্তির পদভাব ধরাও সহ্য করতে পারে না। এবার ধরাও সাতলে চলে যায়। এবার এই ধরাকে রক্ষা করার জন্য সমস্ত দেব দেবতারা দেবের দেব মহাদেবের নিকট গিয়ে বলল, ধরাকে রক্ষা করুন। আমি বললাম না, দেবী আজ যেভাবে খেপেছে কেউ দেবের সম্মুখে যেতে পারবে না। তাই ধরাকে রক্ষা করার জন্য যখন মহাদেব কি করলেন, বললেন আমি কিছুতেই দেবীর সম্মুখে যেতে পারবো না, কেননা আমি দেবী যে পথে গমন করেছে সেই পথে মধ্যে করে থাকতে যা হয় হবে। তাই আমি তো অসুরকুল নিধন করেই চলেছি। যাত্রা পথে কখন একখানা চরণ তোমার এই বক্তব্য করেছিল, এই কথা মিথ্যা নয়। তখন ফিরাম পরবর্তী বসিধারী নিমুন্নমালা বলে, অর্থাৎ যুদ্ধ করতে করতে কখন যে আমার ব্যস্ত ছিল না, এই কথা আমি নিজেই জানি না। আর তাহলে আমি যুদ্ধ করলাম কাদের জন্য? সমস্ত দেব দেবতাদের দুঃখ দুর্গতি দূর করার জন্য। আচ্ছা, আমি তো এই জন্য উলঙ্গিনী হয়েছি, আর তুমি যে বিনা কারণে উলঙ্গ হলা, তাহলে বলো, তাহলে শোনো,
বিবাহ করতে গিয়েছিলে তুমি ওই দক্ষ রাজার কোলে। রাজ্যে মরিতে যাইবার সঙ্গে এসেছিলেন শাসন। আচ্ছা, তুমি যখন বিবাহ করতে গিয়েছিলে তাই না? তুমি বিবাহ করতে যাও নাই? দাঁড়াও, মাথা টান করো, বলো তুমি বিবাহ করতে গিয়েছিলে তখন তোমার বেশভূষা কেমন ছিল? করতে গেলে দরকার হয় না। আর রাখো, অত কথা না। তোমার বিবাহ করতে গিয়েছিলে কিভাবে আমি বলবো? আমার কাহিনী বলবো। হ্যাঁ, বলো। আচ্ছা, তুমি একখানা শুকনো ব্যাঘ্র চর্ম, ঠিক ব্যাঘ্র চর্ম শুকাই এরকম টান টান হয়েছে, এই শুকনো ব্যাঘ্র চর্ম পরিধান না করলা। না, ওটা শুকনো চর্ম না। তবে কি এটা? ঢাকায় শান্তিপুরে শান্তিপুরে ধুতি। আচ্ছা, একটা সর্প দ্বারা বেষ্টিত করলে এটাকে আবার এইভাবে একটা সর্প দ্বারা বেষ্টিত করলে এটা কি? বেল। এটা কি? স্বর্ণের বেল। আচ্ছা, তোমার গলে একটা সর্প, স্বর্ণের চেন, স্বর্ণের চেন। তোমার মস্তকে একটা সর্প। স্বর্ণের মুকুট। ও আচ্ছা, তাহলে তুমি বিবাহ করতে গিয়েছো, তোমার বরযাত্রী নিয়েছো কি কতগুলো ভূত প্রেত আর কতগুলো পিশাচ। বরযাত্রীতে ভালো লোক যায় না, বারো অনেক খারাপ যায়, তাই আমি চলে যাই ভালো। তাই? আচ্ছা, বেশ ভালো কথা। ভূত প্রেত পিশাচ গেছে, শুনো। আর সাথে গেছে ওনার বাইকনে আছে নারদ। আমার বিয়ে তো বানিয়ে যায় সব জায়গায়। বাইকনে নারদ গেছে। ওই নারদ তো ভালো লোক না, ওই নারদ একটা কুপাত্র। ওইটাই আমার সুপার। নারদ, হ্যাঁ, ধর, ওই নারদের নাম লইয়া, নারদের নাম লইয়া যদি এই কোন আঙ্গুল দেই কথা বলবো না, নারদের নাম লইয়া যদি আঙ্গুল দিয়া মাটিতে 3টা টিভি দেওয়া যায়, নারদ নারদ নারদ, এই 3 টিভিতে এই বাড়ির আর ওই বাড়ির ঝগড়া দিনের মধ্যেও থামে না। কত গুণ আমার ভাগ্নে। ঠিক আছে? হ্যাঁ, ওই নারদ, তার বাহনে আবার একটা ঢেকি, ওনারও রকেট, ওটা রকেট। রকেট রকেট। আর ওই যে ওনার বাহনে একটা আইরে গরু সিংহের চালায়। আর দুই পাশে আছে নন্দী এবং ভৃঙ্গি। হ্যাঁ, আচ্ছা থাকবে, আচ্ছা, বেশ ভালো কথা। থাকবে। আচ্ছা, যখন দেখতে পেয়েছে যে মামার বিয়েতে দেবতাগণ আয়োগণ চতুর্দিকে সারি সারি দাঁড়িয়েছে, নারদ মনে মনে চিন্তা করলো, আমি যে আমার মামার বিয়েতে আসলাম, আমি যদি একটা কিছু না ঘটাই যাই তাহলে আমার নাম নারদ থাকে না। উনি চুপি চুপি বনের মধ্যে গিয়ে দু একখানা ঈশার মূল ভেঙ্গে চুপ করে দাঁড়িয়ে আছে, যেখানে দেবীকে সাজাচ্ছে। ওই চুপি চুপি ঘরের মধ্যে গিয়ে ওই বরণডালায় ঈশার মূল রেখে উনি চুপ করে সংবর সবাই দাঁড়িয়েছে। তৎকালীন সময় শাশুড়ি আসতো জামাই বরণ করার জন্য, আর কেউ আসলে হবে না। শাশুড়ি আইছে জামাই বরণ করার জন্য, বরণ ডালা তো আছেই কোলে গায়ে। এবার জামাই যখন দাঁড়িয়ে আছে, শাশুড়ি আসছে, তো মাকে বলিতে সর্ব সহ্য করতে পারে না। কোনো বাড়ির ভূমিতে যদি ঈশার মূল থাকে, ওই সারা বাড়িতে সর্ব থাকতে পারে না। তাই ঈশার মূল যখন জামাইয়ের সম্মুখে ওই বরণডালাই করে আনছে, ওনার যে গলে সর্ব ছিল এক লম্বে চলে গেছে কোথায় বিশ্বরোড ছেড়ে। এবার মস্তকে সর্ব ছিল এই দিক চলে গেছে। এবার যে বেল্ট বানাইছে বললো না, একটা বেল্ট বানাইছে, আস্তে আস্তে ওইটা বেল্ট খুলছে। কিছুক্ষণ পরে ওই বেল্ট সরে মানে বড় সর্প দিয়ে বাঁধছে, আস্তে এই দিক দিয়ে চলে গেছে। তা ওনার যে শুকনো ব্যাঘ্রসর্প এইভাবে ঘুরাইয়ে বান্ধা ছিল, ওইটা কি আছে? নাই, ওটা ভূমিতে পড়ে গেছে এরকম অবস্থায়। মনে হয় যেন মানে দাদার বেল নাই রে, 3 পিস পরা ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তো মাকে বলতে যা কিছু বললাম, এইটা কি সর্বজনতার কর্ম? কেন? কারণ আছে। ভক্তকে বর দিয়ে যদি তুমি বর রক্ষা করতে না পারো, তাহলে ভক্তদের বর শোনো,
আগে ভক্ত ছিল তোমার বানো নামে রাজা রে। আর সহস্রবাহু কেটে ছিল কৃষ্ণ মহাদেব রে। আর আগে ভক্ত ছিল গো তোমার কল্যাণকারী রাবণ রে। অবংশেতে করল নিধন শ্রীরামার লক্ষণ রে। অজয় রাবণকে বর দিয়েছি এবং তার মৃত্যুবারও তার করা দান করেছি। রাবণকে আমি এমন কোনো বর দেনি, রাবণ তুমি পরনারী হরণ করো। রাবণ যেদিন ধরেছে সতীর কেশ, সেদিন থেকে চলে গিয়েছে রাবণের সকল তেজ। রাবণ কাকে হরণ করেছে? সীতাকে হরণ করেছে, কেননা সীতাই তো পূর্ণ লক্ষ্মী। সীতা হয়েছে পূর্ণ লক্ষ্মী। তাহলে তুমি যাবে না রাবণকে রক্ষা করতে? কেউ পারবে না। আমি কেন? আজ কেউ পারবে না রাবণকে রক্ষা করতে। পারবে না? না। তাহলে শোনো, আমি কিন্তু নিজেই যাবো রাবণকে রক্ষা এবার হবে করতে। শক্তির পরীক্ষা। শোনো, শক্তির পরীক্ষা হবে, ঠিক আছে। পরিশেষে একটা কথা বলে যাই, তুমি যদি নিজেও দাঁড়াও ত্রিশূল ধরি, তথাপিও না সর্বামে রাজা দশগিরি। এই আমি চললাম আজি তথা হতে মহামায়া। আজ করিলেন গমন। কত রাবণের অন্তঃপুরে গিয়া তখন দিলেন দর্শন। রাবণের অন্তঃপুরে প্রবেশ করে দেখতে পায় রাবণ ধ্যানমগ্ন। মহামায়া গিয়ে বলছে, রাবণ তুমি ধ্যান ভঙ্গ করেছে, দেখো আমি কে। রাবণ ধ্যান ভঙ্গ করে দেখতে পায় করাল বদিনী, অশিধারিণী, মুন্ডমালা গলে, উলঙ্গিনী। তাকে দেখছে মহামায়াকে, বলছে মায়া কি করবে? তোর ওই বেশ দেখলে আমার প্রাণে হয় বড় ভয়। বলছে না, তোমার কোনো ভয় নাই। মহামায়াকে স্মরণ করলে রাবণ এত বড় ভক্ত ছিল, রাবণ এত বড় ভক্ত ছিল যে মহামায়াকে ডাক দেওয়ার সাথে সাথে চলে আসে। আমাদের পার্থিব জগতে ভক্ত কয়জন আছে বলতে পারেন? ভক্ত নাই বলতে পারেন? তাহলে আমরা কি? আমরা কি ভক্ত না? হ্যাঁ, আপনারা ভক্ত। ভক্তে অনেক প্রকার আছে। ভক্ত হচ্ছে তিন প্রকারের, একটা স্বার্থিক, আর একটা নিঃস্বার্থিক, আর একটা হচ্ছে ভয়ের ভক্ত। আর ভাগবত বলছে কি? উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। তাহলে ভক্ত কয় প্রকার? রাবণ বধের পালা আরম্ভ করছি। কেমন? এই রাবণ বধের পালা অতি আধ্যাত্মিক আলোচনা। এই রাবণ বধের পালা যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যান, তাহলে কিন্তু আপনারা বুঝবেন না। পরে কবেন যে ভুবন যে কি গাইয়ে গেল, বুঝলাম না। কিন্তু এই আধ্যাত্মিক কথাবার্তা তো এগুলো রাবণ বধে থাকে সবসময়। তাহলে ভক্ত হয়েছে তিন প্রকারের, একটা স্বার্থিক, নিঃস্বার্থিক, একটা ভয়। মানুষের দেহে কয়টা গুণ থাকে জানেন? তিনটে গুণ থাকে। এই তিনটে গুণ কি? তাহলে ভক্ত হয়েছে তিন প্রকারের, গুণ হয়েছে তিন প্রকারের, একটা সদ্গুণ, একটা রজগুণ, একটা তমগুণ। ঠিক আছে? এইবার গুণ তো তিন প্রকারের গেল। এবার মানুষের পথ কয়টা? তিনটা, একটা বিমান পথ, একটা জল পথ, একটা স্থল পথ। তাহলে পথ হলো কয়টা? তিনটা। আচ্ছা, এইবার কাল কয়টা? কাল হয়েছে তিনটা, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। তিনটা কাল। আবার ইংলিশে বলেছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, তাহলে এই গেল। মানুষ কয় পদের জানেন? মানুষও তিন পদের আছে। মানুষটা যেমন পুরুষ মানুষ আমরা বলি, মেয়ে মানুষ, আর একটা দেখেন পুরুষও না মেয়েও না, ওরা এই রাস্তা বলে আত্মা বাড়াই বেড়ায়। তাহলে
সদ্গুণ রজগুণ তমগুণ। সদ্গুণ থেকে মানবের কোথায় জানেন? এই মানবের সদ্গুণটা কোথায় থাকে? এই মানবের সদ্গুণটা ছোট থেকে বড় পর্যন্ত সবার ভিতর আছে। সদ্গুণ থেকে এই ব্রহ্মতালু হতে এই গলদেশ থেকে ব্রহ্মতালু পর্যন্ত সদ্গুণ, এই বক্ষ থেকে গলদেশ পর্যন্ত রজগুণ, আর নাভিপদ্ম থেকে বক্ষ পর্যন্ত থাকে তমগুণ। তাহলে আর কাল যেমন তিনটে বলেছি, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল চলে যায় হাসিতে খেলিতে, যৌবনকাল চলে যায় রসে, বৃদ্ধকাল যখন আসে এই কৃষ্ণ নাম বা রাম নাম শুনতে আসে জমের তরাসে। ওই সময় গীতায় লেখা আছে, কি আছে? গীতা লেখা আছে, হরের নাম হরের নাম হরের নামই বকে বললাম, বলো নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। এই নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। এই সময়টা যারা যতক্ষণে না বুঝবে তারা এই কৃষ্ণ নাম বা রাম নাম শুনতে আসে না। হ করে নির্গমন, এই যে স করে প্রবেশন, এটার নাম হ, এটার নাম স। হ করে নির্গমন, স করে প্রবেশন, 21,620 বার হইতেছে গমনাগমন। এই নিঃশ্বাস বের হয়ে গেল, আর ভিতরে ঢুকলো না, তাতে আমি মরা। আর ভিতরে ঢুকলো আর বের হলো না, তাতেও আমি মরা। তাহলে হিসাব করতে হবে, এই জগতে ভালো যার, ওই জগতেও ভালো তার। এই জগতে কর্ম খারাপ যার, ওই জগতেও কর্ম খারাপ যার। তাহলে কর্মগুণে ফল, মানুষের ভাগ্য বলতে কিছু নাই। মানুষের ভাগ্য বলতে কিছু নাই। আমি ওখানে যাইতে সময় বড় একটা শোল মাছ পাইলাম বা একটা সোনার মেডেল পাইলাম, বলছে ওর ভাগ্যটা কত ভালো। না, ভাগ্য বলতে কিছু নাই। গীতার কথায় লেখা আছে ভাগ্য বলতে কিছু নাই, আছে তার কর্মের ফল। কর্মের ফল তার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। ইংলিশে বলছে যেমন অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা বলুন, আপনারা যারা উপস্থিত আছেন আজকের এই আসরে, আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে দেখবেন যে আমাদের শ্রেষ্ঠ সাহিত্য হয়েছে গীতা। আমাদের শ্রেষ্ঠ সাহিত্য হয়েছে গীতা। আপনারা যারা এখানে আছেন, মুসলমানরা কোরআন শরীফ মানে কোরআন শরীফ তাদের শ্রেষ্ঠ সাহিত্য বা গ্রন্থ। মুসলমানের কোরআন শরীফে শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন শরীফের একটা আয়াতে লেখা আছে রাব্বি জিদনি ইলমা। কোরআনের পাতায় লেখা আছে রাব্বি জিদনি ইলমা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমাদের সাথে বলেছে কি, নাম ছাড়া কোনো গতি নাই। তফাৎ কোন জায়গা? কোনো তফাৎ নাই। তাহলে নাম ছাড়া গতি নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর আরেকটা নাম আছে, আল্লাহর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নশরিক। এই নশরিক কথার অর্থ মানে আল্লাহ, অর্থাৎ আল্লাহর কোনো শরীক নাই। একে বলা হয় নশরিক মানে আল্লাহ। আর নশরিক মানে আল্লাহ, এইটাকে ব্যাকরণে বিশ্লেষণ করলে কি হয় জানেন? মূর্ধন্য স, তালুবস্য, মূর্ধন্য তালুবস্য, রেপ্রায় রশ্মি আর হইল ক। এই নশরিক মানে আল্লাহ। আর হিন্দুদের কৃষ্ণ, এইটা ব্যাকরণে বিশ্লেষণ করলে কি হয় জানেন? ক, রেপ্রায় রশ্মি, মূর্ধন্য স, দন্তন্য। এই হচ্ছে করি সম মানে কৃষ্ণ। তাহলে ক, রেপ্রায় রশ্মি, মূর্ধন্য স, দন্ত্রিন্ন, এই হচ্ছে করিষ্ণ। করিষ্ণ মানে কৃষ্ণ। আর ওনারা বললেন নশরিক মানে আল্লাহ। তাহলে হিন্দুরা গীতা ভাগবত পড়ে কোন দিকের থেকে? বায়ের থেকে ডাইনে যায়, বাও দিক থেকে পড়তে পড়তে ডাইনে যায়। আর মুসলমানরা কি করে? কোরআন পড়ে ডাইনের থেকে পড়তে পড়তে বাও দিকে যায়। ছোট আসতে, তাহলে মুসলমানে কোরআন পড়তে যায় কোন দিকে? ডাইনের থেকে বায়। আর আমরা হিন্দুরা পড়ি কোন দিক থেকে? বাও থেকে ডাইনে। তাহলে আমরা যদি বাও থেকে ডাইনে যাই তাহলে কি পাইলাম? ক, ক রি স ন, বায়ের থেকে আসলাম ক রি স ন। আর মুসলমান গেল কোন দিকে? উল্টো দিকে, ন স রি ক। এই ক এর উপরে আমাদের ক পড়ছে, রির উপরে ওনাগো রি পড়ছে, স
সবকিছুই অক্ষরের উপরে অক্ষর করতে, তাহলে ক রি স ন ন স রি ক, এই হচ্ছে কৃষ্ণ। তাই পদকর্তা বলছে ওরে দেয় আল্লাহ সেই কৃষ্ণ, ওরে ভজ কৃষ্ণ করি, দেয় আল্লাহ সেই কৃষ্ণ, ভজ কৃষ্ণ, হরি বল হরি বল, দেয় আল্লাহ সেই নামের সহিত করিয়ে যাবে আপনি আমাদের মূল গ্রন্থ হচ্ছে কৃষ্ণ কথা, তাই না? মহানাম হচ্ছে কৃষ্ণ নাম। এই নাম যদি আপনারা বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞেস করবেন, এই 16 নাম 32 অক্ষর, এইটা এখনো সবাই গাইতে পারে না, বলতেও পারে না। আমি যে হিন্দু ধর্মের ছেলে, আমার অহংকার কোথায়? আমি তো কৃষ্ণ নামই ভালো করে গাইতে পারি না, পড়তে পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর, স্টেপ বাই স্টেপ বলতে হবে। যদি একটা ভুল হয় তাহলে নাম হবে না, যদি একটা কম পড়ে তাহলে আর নাম হইল না। তাহলে আপনার ভুল হইলেন, আপনি ভুল গাইলেন, ওই ভুল গান ওতে পাপ হয়, আর পূর্ণ করে কথা পাপ হয় আরো। তাহলে যদি কোনো মাকে বোনকে প্রশ্ন করা হয়, আচ্ছা ও মায়েরা বোনেরা তোমরা যে উলুর ধ্বনি দাও, এই উলুর ধ্বনি দাও, তাই না? কোনো পুরুষে তো উলুর ধ্বনি দেয় না। তাহলে মায়েরা তাদের চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক সবই আছে। 18 মুকাম চূড়ান্ত চূড়ামণি বরুণবাসী স্থিতি, পাক মধ্যে মহাবিষ্ণু কর্ণ বসতি, চক্ষেতে কালাসাদ সদা করে ধ্যান, নাসিকায় নিত্যানন্ত মধু করে পান, কর্ণেতে চৈতন্য বিষয় হয়ে সাবধান, মুখে ভদ্রাক্ষস প্রতিষ্ঠিত দান, জিহ্বাতে সরস্বতী কর্ণকরণ দল, আনন্দে আসিতে গায়ে গঙ্গা জল ইত্যাদি আখামা সংবাদ যেই গন্ধানে, মানুষ তো দূরের কথা দেবতা পর্যন্ত তাকে মানে। তাহলে সবকিছু পুরুষের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। তাহলে মায়েরা উলুধ্বনি দেয়, পুরুষে দেয় না, এর কারণটা কি? এই উলুধ্বনি কোথা থেকে আসলো? এইটা দিলে কি হয়, না দিলে কি হয়? একজন ওই সৌদি গ্রামের একজন ওকে ধরবে না। তাহলে উলুধ্বনি দাও কেন? কি জন্য দাও? তুমি যদি জানো যে উলুধ্বনি দিলে কারণ আছে। দাদা ঠিকই কইছে, ফ্যানটা একটু আগুই দিয়া আপনারা তাহলে এই উলুধ্বনি এইটা দিলে কি হয়, না দিলে কি হয়? এইটা প্রশ্ন করলে একজন পারবে না। তাহলে উলুধ্বনি দিলাম কাজীকাল বুয়া উলুধ্বনি দিলাম, সন্ধ্যার সময় স্নান, ঘরের মধ্যে এসে স্নান টান কইরা এই ঘরের মধ্যে ধূপ দীপ ধরাইয়া উলুধ্বনি দিলাম। কি জন্য দিলাম কোনো কিছু জানি না, আজুই রেখানে দিলাম। আচ্ছা হাত তুলে জয় ধরে দিই না আমরা, নিয়ম কি হাত তুলে দেওয়া? এই হাত তুলে জয় ধরে দেওয়ার অর্থটা হচ্ছে এই, হাত তুলতে কিন্তু পুরুষ আর মহিলা নাই, সবাই হাত তোলে। হাত তোলে কেন জানেন? দুই পক্ষ যুদ্ধ বিগ্রহ গেছে, এক পক্ষ জয়লাভ করে আর এক পক্ষ হেরে যায়। এক পক্ষ যদি হাতের ধনুর্বাণ ত্যাগ করে, এই কথা বলবেন না কেউ, এক পক্ষ যদি হাতের ধনুর্বাণ ত্যাগ করে, হাত করে, তাকে ইংলিশে বলা হয় সারেন্ডার, বাংলায় বলা হয় আত্মসমর্পণ। এই আত্মসমর্পণকারীকে জগতে কেউ কোনোদিন মারে না, তাকে আরো তুলে নিতে হয়। এই জন্য হাত তুলে ধরে নিতে হয়। এই জন্য গীতায় বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেতং শরণং ব্রজ, অহংতাং সর্বপাপে মোক্ষৈশ্বরী নাস্ত। সবকিছু পরিত্যাগ করে যে আমার শরণাপন্ন হয়, আমি তাকে পরিত্রাণ করি। এটা কি আমার কথা? গীতার কথা বললাম। তাহলে ভক্তি, যার কোনো ভক্তি নাই তার কোনো মুক্তি নাই জগতে। এই জগতে যার কোনো ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। এখন ভালো আছে, চেহারা ছবি ভালো, গায়ের রং ভালো আছে, চুল কালো আছে, মানুষের ডাকেন গান বাজনা গাই, আমার কোনো ভক্তি নাই, এটা হবে? যার কোনো ভক্তি নাই এই জগতে ভালো পেলেন, ওই জগতে যে কি করবো, ধরা খাইতে হবে। এই জন্য ভক্তি না হলে তার কোনো মুক্তি হবে না, হবে না, হবে না। কেননা শাস্ত্র বলেছে ভক্তিতে ভগবান বলে শাস্ত্রের প্রমাণ, গীতা ভাগবত গ্রন্থে তাহার দিয়েছেন সমাধান। তাহলে বলছে তোমার ধ্যান ভঙ্গ করেছে, দেখো আমি যে রাবণ ধ্যান ভঙ্গ করে দেখতে পাই করাল মধ্যে রক্ষিধারী মুন্ডমালা গলে।
বলছে কি তোমার এই অবস্থা, বলছে এসে তোমাকে নিজেই নিয়ে যাবো রণস্থলে। তাই রাবণের রথে করে রণস্থলে গিয়েছে, দূর থেকে ধ্বনি করেছে রাক্ষস কুলাঙ্গার এইবার উত্তমদেহী। ওই কথা শ্রবণ করি রাম লক্ষ্মণ হাতের ধন্যবাদ ত্যাগ করে ছোট ভাইকে জড়িয়ে ধরে বলছে, ভাইরে লক্ষ্মণ, আর বুঝি হলো না রাবণ নিধন, আর বুঝি হলো না সীতার উদ্ধার। এ দেখ রাক্ষস কুলাঙ্গার কি ভাগ্য করেছে যে মহামায়া দুর্গা রাবণকে কোলে করে বসে আছে। হস্তের ধনুর্বাণ ত্যাগ করে ছোট ভাইকে জড়িয়ে ধরে বলছে, ভাই লক্ষ্মণ, তুমি অযোধ্যায় ফিরে যাও ভাই, তুমি অযোধ্যায় ফিরে গিয়ে আমার যে ঘরে জনম দুঃখিনী মা আছে সেই মাকে মা মা বলে ডাকবে। ডাকবা, মাকে মা বললে মা যত বড় কষ্ট পাক, মাকে যদি মা মা বলে ডাকতে হয় মায়ের মন থেকে সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যায়। মা পরম ধন। তাহলে আর আমি কি করবো জানো, আমি সীতার শোকানলে সাগর গর্ভে প্রাণ ত্যাগ করবো। বলছে না দাদা, এই জগতে যার 4টা ভাই থাকে, 2টি ভাইও যদি মরে যায় তাহলে আর একজন ভাই থাকে, সেও আমাকে দাদা দাদা বলে ডাকতে পারবে। কিন্তু তুমি যদি মরে যাও তাহলে আমি তাকে দাদা বলে ডাকবো, কে আমাকে গণফল তুলে এনে আমার মুখে তুলে দিবে। রামচন্দ্র বলেছে, লক্ষ্মণ তুই তো জানিস না এই জগতে আসার একটা সিরিয়াল আছে। কেউ আগে আসে কেমন ভাবে, বড় দাদা, মেজ দাদা, সেজ দাদা, নোয়া দাদা পর্যায়ক্রমে আসে, কিন্তু আসার একটা সিরিয়াল আছে। এই জগতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার যদি কোনো সিরিয়াল থাকতো তাহলে বাবা বেঁচে থাকতে সন্তান মারা যায় না, মায়ের কোল থেকে কোনো সন্তান মারা যেত না, বড় ভাই থাকতে কোনোদিন ছোট ভাই মরে যেতে পারে না। তুমি তো জানো না ভাই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি ফিরে যাও অযোধ্যায়, অযোধ্যায় গিয়ে আমার জনম দুঃখিনী মাকে মা মা বলে ডাকবে। লক্ষ্মণ বলেছে, আমি যাব না আর। আমার জনম দুঃখে ওরে মাকে ওরে আমি
ভাই তুই অযোধ্যা কেন প্রাণ ত্যাগ করবি? আমি তো পৃথিবী সত্য পালনের জন্য বনে এসেছি ভাই। তাছাড়া তোর তো বনবাসের আদেশ হয় নাই। তুই অযোধ্যায় ফিরে গিয়ে আমার যে জনম দুঃখিনী মা আছে ওই মাকে মা মা বলে ডাকবি। দেখবি মাকে মা বললে কত আহ্লাদিত হয়, কত আনন্দিত হয়। আর যাওয়ার সময় তুই আমার জন্য একটা কর্ম করবি। এটা কি জানিস? ওরে যাবার সময় ভাই রে লক্ষণ ওই স্বরূপ দিয়ে যেও। বালুর পিণ্ড দিও আমার গরম দাদার নামে দুটো পিণ্ড দিও ভয়ে এই করিও ওই সরু তলে পিণ্ড দিও
দেয় নাই সে কোনোদিন বুঝতে পারে না সরকার কেমন রকমের ব্যথা। আর তাকে ধ্বংস করেছে সে বুঝতে পারে। শোনো, আমি আর এই জগতে যেজন মা হারায় সে জানে মাতৃ হারার ব্যথা, যেজন পিতাকে হারায় সে জানে পিতৃ হারার ব্যথা। শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতি বা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতার চরণ তলে সন্তানের স্বর্গ। কিন্তু এইটা কারো কাছে যার ব্যথা তার ছাড়া তো ব্যথায় না। এই যে যার কাছে সে বুঝতে পারছে যে তার কি হারিয়ে গেছে। আমার এই বাড়ির নাম ধরো কি, ওর নাম কি? বাঁধন। ওকে 3 বছর রেখে ওর বাবা চলে গেছে। আর মুখ ছাড়া জীবিত মুখ দেখতে পারলো না। প্রাণ করে বাবাকে একটা ডাক দিতে পারলো না। যে বাবার চরণ তলে সন্তানের স্বর্গ। আমি আরো 13 বছর আগে এই ঠাকুর মামার গান গেয়ে গেছে এই বাড়িতে। এই ঘরে এই যে মনির বাবা ছিল মামা, আমি তার সাথে আমাকে অনেক ভালোবাসতো। এদেরকে একবার দেখে গেছি, দ্বিতীয়বার ফিরে এসে একজনও পাইনি। ফিরে এসে আমি আর একজনও দেখা পাইনি। তাহলে যেজন পিতৃ হারিয়েছে সে জানি পিতৃ হারার ব্যথা। আমরা আমোদ সমদ করছি, দিন ভরে খাওয়া দাওয়া করছি, আত্মীয় স্বজন হচ্ছে, মামা আইছে, মাসি আইছে, পিসি আইছে, বোনরা আইছে। সকালবেলা যখন বৃন্দাবন ভেঙে যাবে, যখন যার যার বাড়ি চলে যাবেন, তখন অসহায় বাঁধন একা পড়ে থাকবে। যে বাবার আশা মানে সে ছিল, ওই বাবার মুখে একটা ডাক শোনা তো দূরের কথা, ওই বাবার লাল দেখতে হয়েছে। এটা কর্মের বাঁধন। তাহলে জীবনের বাবা বলে ডাক দিতে পারল না। ওর কি ভাগ্য বলেন তো, যে ও যে সময় চলে গেছে সে সময় কিন্তু ছোট, ভালো করে বোঝে না। আবার 13 বছর 18 বছর বা 16 বছর পরে ওই বাবার লাশ এসে সঙ্গে আসলো। এই জগতে যেজন মা হারাইছে সে যেন মাতৃ হারার ব্যথা। তাহলে মা নাই গৃহে যার সংসার অন্যতার, দেখিলে মায়ের মুখ দূরে যায় সন্তানের সকল দুঃখ। মায়ের মুখ দর্শন করলে সন্তানের দুঃখ দূর হয়। তাহলে দেখবেন এই জগতে কতজন আছে মাকে ভালোবাসে না, মাকে খেতে দেয় না। জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। মা এবং মাতৃভূমি এটা স্বর্গের চেয়েও মনোরম, মানে সুন্দর। তাহলে মা নাই গৃহে যার সংসার অরণ্যতা। একটা অরণ্য মানে কি বন, একটা বনের দিক তাকাইলে মনে হয় যেমন মা শূন্য ঘরের ভিতরে যেয়ে দেখবেন ঠিক সেরকম। এই মা বাবাকে কতজন খেতে দেয় না। কত বাবা আছে গাড়ি ঘোড়ায় ভিক্ষা করে খায়, কত মা আছে ওই কাগজপাতি টুকাই ভিক্ষা করে খায়। ছেলেদের নিয়ে দোতলায় ঘর সংসার করে, ফ্যান চালায়। মায়ের কোনো ঘুমানোর ব্যবস্থা নাই, ভালো ফ্যান নাই, ভালো মশারি নাই, চিকিৎসার জন্য ভালো ওষুধ নাই। এরা কোন গুরু ভজে? এরা যেজন বাবা মাকে ভালোবাসে না, শ্বশুর শাশুড়িকে যারা ভালোবাসে না, এরা কোন গুরু ভজে? শাস্ত্র বলছে যে আমি তাই বলে যাবো, এতে আমার কিচ্ছু আসে যায় না। গুরু রেখে যেজন গোবিন্দ ভজে সেইজন নরকে মজে। আদি গুরু হয়েছে মা এবং বাবা। যেজন গুরু রেখে গোবিন্দ ভজে সেইজন নরকে মজে। এটা শাস্ত্রের কথা। অনেকে কয় না, অনেকে ভয়তে কয় না, অনেকে মনে করেন যে ওই বেটা গাইন ভালো না, ওটা আলোচনা করে ভালো করে না, উনি যা কি করলো ওটা মানুষের শোনে নাকি? গুরু রেখে যেজন গোবিন্দ বলে ওইজন নরকে বলে। আর এই জগতে যেজন ভাই হারায়, এরা শুনেছি এই ঠাকুর মামারা 5টা ভাই ছিল। এই আশুতোষ এরা কয় ভাই? 5 ভাই। আমি ঠাকুর মামারা চিনতাম ভালো, আশুতোষের কথা আমার ভালো মনে নাই, শিব মামার কথা আমার ভালো মনে আছে, অথচ আর কারো কথা আমার ভালো মনে নাই।
আমি কোনো এক সময় সৌদি গ্রামে অনেক দিন কাটাইতাম, মামা বাড়ি আসলে আর যাইতাম না, 10 দিন 5 দিন 7 দিন 15 দিন থেকে যেতাম। এখন হয়তো আসার সময় আমাকে 100 জনে জিজ্ঞাসা করতে পারে, সবাই ডাকাডাকি করছে, হ্যাঁ এই যে ভাগনা না, এই যে ভাগনা না, হ্যাঁ ভাগনা। 1 মিনিট কথা বলতে পারি এই কারোর সাথে। আবার বৃন্দাবন ভেঙে আসবে, আবার আশা আছে বাড়ি চলে যাবো যদি ভগবান নেয়। সবার সাথে হয়তো বা দেখা হবেও না, যাদের সাথে দেখা হতো তারা এক এক করে অনেকেই চলে গেছে, আবার আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, এটা প্রকৃতির নিয়ম।